দর্শক, জুলাই ন্যাশনাল চার্টার বিএনপি ইমপ্লিমেন্ট করবে কি করবে না সেটা নিয়ে নানান ধরনের আলোচনা এবং তর্ক বিতর্ক আছে। যেহেতু বিএনপি সরকার গঠন করেছে এবং আর কয়েকদিন পরেই সংসদ অধিবেশন শুরু হবে, সো বিএনপি সেই জুলাই চার্টার অনুযায়ী রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্র সংস্কারের যে পরিকল্পনা করা হয়েছে সেটা বাস্তবায়নে কতটুকু কাজ করবে কি করবে না, এই নিয়ে আমাদের একটি স্টোরি আছে। স্টোরি করেছেন আমার সহকর্মী আলামিন সাদমান। সাদমান, আপনার স্টোরির ভিত্তিতে আমরা কি বলতে পারি যে জুলাই চার্টারকে বিএনপি সরকার পজিটিভলি নিয়েছে এবং সেটা তারা বাস্তবায়নের চেষ্টা করবে, কিন্তু সব কিছু বাস্তবায়ন করবে নাকি তারা বেছে বেছে কিছু? পুরো ব্যাপারটা তো আসলে বিএনপি জাস্ট ফার্স্ট স্টেপটা নিয়েছে। বিএনপি ফার্স্ট স্টেপ না, মানে অনেকগুলা কাজ করা যায়, এর মাঝখানে একটা কাজ ডেপুটি স্পিকার তারা বিরোধী দল থেকে নেওয়ার কথা অলরেডি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এছাড়াও তো আরও অনেক ব্যাপার আছে যে ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, তারা এ ব্যাপারে খুব খোলাসা করছেন না, কিন্তু তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে ম্যানিফেস্টোতে যেসব জিনিসগুলো আসলে বিএনপি উল্লেখ করেছে সেসব জিনিস আর বিএনপি ম্যানিফেস্টো অনুযায়ী বাস্তবায়ন করবেন। তো এটা প্রকারান্তে আর কি একটু ইনডাইরেক্টলি এটাই বলা যে সেই যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো আসলে তারা ম্যানিফেস্টোতে যেগুলো ম্যান্ডেট নিয়েছেন সরকারের জনরায়ের, জুলাই চার্টারে যেহেতু আছে যে ম্যানিফেস্টোতে উল্লেখপূর্বক নোট অফ ডিসেন্টগুলো মানে রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে করতে পারবে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে না তারা সব কিছুই করবে, কিন্তু হ্যাঁ কিছু সংস্কার যেগুলোতে তারা অলরেডি কনসেন্ট দিয়েছে সেগুলো হয়তো তারা করবে। যেমন ধরুন বিএনপি, জামাত এবং এনসিপির পক্ষ থেকে তো সবসময় এক ধরনের চাপ ছিল এবং এখনও আছে। সত্যিকার অর্থে বিরোধী দল বলতে আমরা জামাত এবং এনসিপিকেই ধরে নিচ্ছি। এবং আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে সংসদ সবসময় উত্তপ্ত থাকে, নানান বিষয়ে তর্ক বিতর্ক হয়। তো অ্যাজ অফ নাও মনে হচ্ছে যে এই জুলাই চার্টার ইমপ্লিমেন্ট হবে কি হবে না, হ্যাঁ, সে একটি বিষয়। আরেকটা হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ ডক্টর খলিলুর রহমানকে, এবং খলিলুর রহমান যে কথাটা বলেছেন যে বিএনপি এবং জামাতের সঙ্গে আলাপ আলোচনা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ডিলটা সাইন হয়েছে সেটা করা হয়েছে। তো এই দুটি বিষয় নিয়েই সংসদ উত্তপ্ত থাকবে বলে মনে হচ্ছে। কিন্তু ধরুন জুলাই চার্টারে কি এমন কোনো কিছু আছে যেটি নিয়ে আসলে তর্ক বিতর্ক উঠতে পারে সংসদ অধিবেশনে? হ্যাঁ, অবশ্যই। জুলাই চার্টারের 84টা যে রিফর্ম আছে এর মাঝখানে সংবিধান সংশ্লিষ্ট কিছু আছে এবং আইন সংশ্লিষ্ট কিছু আছে। এর মাঝখানে বিএনপির বেশ কিছুতেই নোট অফ ডিসেন্ট রয়েছে। তো বিএনপি নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো স্বভাবতই তারা তাদের ম্যানিফেস্টোতে কিছু উল্লেখ করেছেন যে তারা জনরা নিয়েছেন। আবার এখানে আবার আরেকটা তর্ক বিতর্ক আছে, যেমন পিআর পদ্ধতিতে আমাদের গণভোটেও কিন্তু বলা হয়েছে যে ভোটের সংখ্যানুপাতে হচ্ছে সিট পাবে আর কি উচ্চকক্ষে। তো এক্ষেত্রে কালকে এই সিট যে সংখ্যা প্রকাশ করেছে সেই সংখ্যা তো দেখলাম আসলে জামাত এনসিপি নেতৃত্বাধীন জোট কিন্তু মোটামুটি ভালো ভোটই পেয়েছে, মানে বিএনপি অবশ্যই এগিয়ে আছে। তো এক্ষেত্রে আসলে যদি আসন অনুযায়ী হয় তাহলে তো অবশ্যই ভোটের সংখ্যানুপাতের তুলনায় বিএনপি, জামাত এবং এনসিপি এই দুইটি দল এবং 11 দলীয় যে জোট তারা তো উচ্চকক্ষে কম আসন পাবে। সো এটা একটা ফ্যাক্টর হতে পারে। এছাড়া আর বিভিন্ন বিএনপির নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো নিয়েই সংসদ উত্তপ্ত থাকবে বলে আমার ধারণা। কিন্তু ধরেন মূল বিষয়টি তো এটি, আমরা যখন সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন সেটিতে আপনি দেখেছেন যে বিএনপি রেফারেন্ডামে সই করে নাই, অন্য দিক দিয়ে জামাত এবং এনসিপি বা অন্যান্যরা সই করেছে। এই যে প্রথম থেকেই তো এটা নিয়ে একটা ঝামেলা মনে হচ্ছে শুরু হয়ে গেল। তো সংসদ অধিবেশনেও কি এই বিষয়টা নিয়ে বেশি আলোচনা বিতর্ক চলবে, নাকি বিএনপি মেনে নেবে, নাকি কোন পর্যায়ে থাকবে আসলে দর্শকের জন্য যদি একটু ব্যাখ্যা করেন? প্রথম ব্যাপারটা হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথটা আসলে বিএনপি নেয়নি। তারা বলছে সংবিধান মানে সংস্কার পরিষদের যেই ব্যাপারটা, মানে জুলাই চার্টার অনুযায়ী যে আদেশ সেই আদেশ অনুযায়ী কিন্তু এটা বলা আছে যে এবার সংসদ সদস্যরা দুটি শপথ নেবেন। একটি হচ্ছে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, আরেকটা হচ্ছে সংস্কার পরিষদের শপথ। তো বিএনপি তো সংস্কার পরিষদের শপথ নেয়নি, এদিকে অপোজিশন নিয়েছে। তো
এই ব্যাপারটি আসলে কিছুদিন আগে গত 3 তারিখে হাইকোর্ট একটা রুলও জারি করেছে যে কেন সংবিধান সংস্কার পরিষদের যে শপথ অপোজিশন নিয়েছে সেটাকে অবৈধ ঘোষণা করা হবে না। এই বিষয়ে আর কি তারা 5-6 জনের কাছ থেকে কারণ দর্শে এসে তাদের উত্তর আশা করছে। তো এটা আসলে খুবই মানে ভাইটাল একটা জিনিস, কারণ দেখেন বিরোধী দল কিন্তু সংস্কার পরিষদের জন্য চাপ দিয়ে আসছে। তা এখন না, তারা অনেক দিন ধরেই চাপ দিয়ে আসছে এবং কিছুদিন আগেও তারা বলেছে, একটি বিবৃতিতে জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ার বলেছেন এবং হচ্ছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও একটি প্রেস কনফারেন্সে বলেছেন যে তারা এই জুলাই সনদকে যদি আদালতে নিয়ে যায় তাহলে কিন্তু তারা রাজপথে নামবেন। ওই সুরই কিন্তু তাদের বক্তব্যের মাঝখানে ছিল এবং এই আসন্ন যে 12 তারিখের সংসদ, সেটা কিন্তু আসলে অনেক অর্থে, যেমন রাষ্ট্রপতি নিয়ে একটি সমস্যা আছে, যেমন এনসিপির পক্ষ থেকে অলরেডি বলা হয়েছে যেন রাষ্ট্রপতিকে প্রথম দিনই অভিশংসন করে এবং পরবর্তীতে তাকে গণহত্যার দায়ে গ্রেফতার করে। তো এক্ষেত্রে আসলে 4-5টি বিষয় এমন আছে যেটা নিয়ে আসলে আমার মনে হচ্ছে যে প্রথম অধিবেশন থেকেই এবারে সংসদ খুব উত্তপ্ত থাকবে। দেখা যাক কি হয়, আমরা আশা করি এরকম কিছু হবে না। অনেক দিন পরে একটা সংসদ বসছে এবং বেশ পার্টিসিপেটরি বলা যায় অপোজিশন খুব একটা দুর্বলও না। হ্যাঁ, এনসিপির কয়েকজন আছেন, তারাও তো অনেক মানে শক্তিশালী এবং ভালো বক্তা, তারাও ভালো ডিবেট করবেন আশা করি।